ফ্রেন্ড, আশা করছি সবাই ভালো আছো। কিন্তু আমি তো ভালো নেই, তোমরা ভালোভাবেই জানো। কারণ তোমাদেরকে আমি লাইভে বলেছি আমার সাথে কি হয়েছিল। তো সেদিন ভালোভাবে ইন্ট্রো দিয়েছিলাম, কি সুন্দরভাবে ইন্ট্রো দিয়ে তারপর আমরা খুব খুশি খুশি ছিলাম। তো দেখতে পাচ্ছ এখানে বয়ফ্রেন্ডও ছিল, মানে আমার শুনু, আমার জান কলিজা, যাকে এখন আবার ভালোবেসে ফেলেছি। তখন তো অনেকটা রাগ হয়েছিল, সে তোমাদেরকে লাইভে বলেছে। তো এখন আমি ভালোই আছি। কিন্তু সেদিন আমরা ভালোভাবে ইন্ট্রো দিয়েছি, খুব সুন্দর। মানে ফার্স্ট টাইম যেহেতু আমি সিনেমা দেখতে যাব, তো আমার খুব ভালো লাগছিল। সিনেমা দেখতে যাব, টিকিট নিয়ে নিয়েছিলাম। তো যাচ্ছিলাম ওদের ঘরের থেকে এসে আমরা আবার ভেবেছি যে যাবো আমরা সিনেমা হলে। তো জিজুও এসেছিল। তো আমরা আস্তে আস্তে এতটা লেট হয়ে গেছে, 15 মিনিট লেট হয়ে গেছে, 15 মিনিট চলে গেছে। কিন্তু এই আসার টাইমে লেট হওয়ার কারণ হলো ওই টোটোওয়ালাটার সাথে অল্প ঝামেলা লেগে গেছিল আমাদের। তো সেটার জন্য ওই ঝামেলাটা নিয়ে ওর সাথে আমার সাথে ঝামেলা হয়েছে। আমি ওকে বলছিলাম যে তুমি সবসময় ঝামেলা করতে থাকো, সবার সাথে ঝামেলা লেগে যায় তোমার। তো সেটাই ও বলল কি, আমি কি দোষ করেছি তুমি বলো, এরকম বলেছে বলে ও ও আমাকে বকছে। মানে সেরকম করে করে ঝগড়াটা বেড়ে যাচ্ছিল। তো তখন অ্যাডভার্টাইজ দিয়েছিল, তো ও বাইরে গেছিল, তখন আমি একটু ভিডিও করছিলাম। তো কি বলবো, বারবার ঝগড়াই হচ্ছিল, কিছু নিয়ে ঝগড়া হচ্ছিল। মানে একবার যদি মুডটা খারাপ হয়ে থাকে বারবার ঝগড়াই হয়। তারপরের দিন ফ্রেন্ড, আমি সেদিন আর কোনো ভিডিও করিনি, কারণ অনেকটা খারাপ লাগছিল, তোমাদেরকে আমি লাইভে বলেছি। তারপরের দিন আমার কাজ ছিল। তো দেখতে পাচ্ছি এটা আমার ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ড। তো ওই কাজটা রেখেছিল, তার জন্য ওর সাথে আমি আসা। তো দেখতে পাচ্ছি ওইদিকে কাজ শুরু করে দিয়েছে। আমি একটা ভিডিওতে সবটা দিয়ে দিয়েছি, কারণ আমার মুডই ছিল না ভিডিওটা করতে, আর ভিডিওটা আমি বানাতেই পারছিলাম না। তো তোমাদের লুকটা কেমন লাগলো অবশ্যই জানিও। এটা মুসলিম ব্রাইড ছিল, আর এদিকে আমি বসে বসে ওর সাথেই ঝামেলা করছিলাম। আর তোমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। এটা ভিডিও কি হয়েছে আমি কিছুই জানি না, কিন্তু তাও কমেন্টে বলে দিও। তো আমি এখন খুব ভালো আছি, আমার কোনো প্রবলেম নেই এখন। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। টাটা।